ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে। সেখানে আছেন আমাদের রিপোর্টার শিহাব হোসেন। আমরা এখন টেলিফোনে সরাসরি তার সঙ্গে কথা বলছি। শিহাব, এখন কি অবস্থা? এখনো কি সংঘর্ষ চলছে? আমরা যতদূর জানি সংঘর্ষ চলছে। নিকোল, আপনাকে ধন্যবাদ। নিকোল, এখানে এখনো আসলে দফায় দফায় সংঘর্ষ চলছে। যে গাবতলী বাস স্ট্যান্ডের ঠিক একটু দুপাশেই আসলে হরতাল সমর্থক এবং বিরোধীরা অবস্থান নিয়েছেন। তারা একটু পরপর এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া করছেন এবং এই সময় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। এ পর্যন্ত সকাল থেকে আমরা 8টি ককটেল বিস্ফোরণ আসলে গাবতলী এলাকায় হতে দেখেছি। এছাড়া এই সময় একটি বাসে দাঁড়িয়ে থাকা একটি বাসে ভাঙচুর এবং আগুন দেওয়া হয় এবং আশেপাশের বেশ কয়েকটি বাসে আসলে ভাঙচুর চালানো হয়। তো এই সময় হরতাল বিরোধিতাকারী একজনকে ধরে হরতাল সমর্থকরা ব্যাপক মারধর করেন। তো অবরোধ এর আগের একটু খবর আপনাকে জানিয়ে রাখি নিকোল, ভোর 5টার পর থেকে আসলে গাবতলী এবং আমিনবাজার এলাকায় বিএনপি এবং জামাত এবং এদের শরিক সংগঠনগুলোর সমর্থকরা আসলে অবরোধ সমর্থকরা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং যেসব গাড়ি হয়তো ঢোকার চেষ্টা করেছে তাদেরকে ভাঙচুর করা হয়েছে। তো এই পরিস্থিতি বিরাজ করছিল। এরপরে হঠাৎ করেই সকাল 7টার দিক থেকে আসলে হরতাল বিরোধিতাকারীরা গাবতলী টেকনিক্যালের ওই দিকটা থেকে আসলে গাবতলীর দিকে এগিয়ে আসেন এবং তখন মূলত এই সংঘর্ষের সূত্রপাত হয়। এবং আমরা একটি জিনিস দেখেছি যে এখানে আসলে পুলিশ অবস্থান করলেও পুলিশ আসলে কোনো পক্ষেই আসলে কোনো হস্তক্ষেপ করছে না। ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ কিংবা মারামারি কোনো কিছুতে তাদেরকে আসলে বাধা দিতে বা কোনো ভূমিকা নিতে দেখা যায়নি। তো আমার কাছে তবে এখন পর্যন্ত আমরা কোনো আটক কিংবা সেভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তির কোনো খবর আমরা আসলে পাইনি। সংঘর্ষ এখনো চলছে, এখন অবস্থান নিচ্ছেন তারা স্লোগান দিচ্ছেন এবং মোটামুটি এখানকার পরিস্থিতি এখন পর্যন্ত উত্তপ্ত। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। নিকোল, শিহাব, আশেপাশে সাধারণ মানুষ আপনি যেমনটা বললেন বা ছবিতে আমরা যেমনটা দেখলাম যে অবরোধ সমর্থক এবং বিরোধীদের সংখ্যা অনেক, কিন্তু কিছু সাধারণ লোকজন তো থাকে যাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজনে যাওয়া প্রয়োজন, তারা আসলে কি করছেন? নিকোল, আসলে এখানে আশেপাশে সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কিছু লোকজনকে আমরা আসলে ব্যাগ হাতে কর্মজীবী যারা হয়তো যারা আমিনবাজারের দিক থেকে যারা কর্মস্থলে আসার চেষ্টা করেছেন তাদেরকে আমরা হেঁটে যেতে দেখেছি এবং তাদেরকেও কিন্তু এই ধাওয়া পাল্টার সময় আসলে বিপাকে পড়তে আমরা দেখেছি এবং একজন পড়ে গিয়ে খানিকটা আহত হয়েছেন। এছাড়া কিন্তু আশেপাশে যারা ব্যবসায়ী কিংবা দোকানদার কিংবা বাস শ্রমিক তারা কিন্তু আসলে বেশ কৌতূহলী হয়ে কিন্তু অবস্থান নিয়েছেন। তবে মোটামুটি ভাবে সবাই এখানে আতঙ্কে রয়েছেন, কারণ যে কোনো সময় যে কোনো ধরনের আঘাত আসতে পারে তাদের উপরে। তো এই মোটামুটি একটা আতঙ্কিত অবস্থা এখানে আসলে বিরাজ করছে। শিহাব, আপনাকে ধন্যবাদ। আর আপনি সাবধানে থাকুন। আপনি যেমন অবস্থা বললেন যে সেখানে এখনো উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এবং পুলিশকে নীরব ভূমিকায় দেখা যাচ্ছে গাবতলী বাস স্ট্যান্ডের আশেপাশে অবরোধ সমর্থক এবং বিরোধীদের মধ্যে যে সংঘর্ষ চলছে। চলে যাচ্ছি বন্দরনগরী চট্টগ্রামের খবরে। বন্দরনগরী চট্টগ্রামে ভোরেই নগরীর প্রবেশদ্বারগুলোতে সমবেত হয়েছে অবরোধকারীরা। ভোরে